চলো। আজকে তো ট্রেনের টিকিট পেলাম না, আমরা তো গিয়ে ঘুরে। হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু ঋতুপর্ণা স্টোরি। আর আমি ঋতুপর্ণা। আজ সকাল সকাল ব্রেকফাস্ট করে নিয়ে তড়িঘড়ি বেরোতে হবে বাড়ির থেকে। কারণটা বলে দিচ্ছি, কারণটা হচ্ছে আমাদের বিয়ে বাড়ি তো কমপ্লিট হয়ে গেছে, আর এরপরে আমাদের তো ফিরতে হবে আবার ব্যাক টু মালদা। তো সেই জন্য আমরা চলে যাব এখন টিকিট করতে। টিকিট পাওয়া যাচ্ছে না, প্রচণ্ডই প্রবলেম হচ্ছে টিকিটের জন্য। সেই জন্য আজ চলে যাব ইচ্ছাপুর স্টেশন। এখন নিয়ে বসে পড়েছি আমরা সকালের ব্রেকফাস্ট। সেখানে রয়েছে রুটি, সুজি, মিষ্টি আর দুধ আর তরকারি। তো এই সমস্ত কিছু কমপ্লিট করে নিয়ে, স্নান করে নিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়লাম আজকে। তো চলো আমাদের সাথে। আর গোপটুকে প্রণাম করে নিয়েছি যেন ভালোই আমরা লাকিলি টিকিটটা পেয়ে যাই। আর এর মধ্যে টোটো করে আমরা চলে আসলাম, তোমরা দেখতে পাচ্ছ ইছাপুর স্টেশন। আর ইছাপুর স্টেশনে এখন ঢুকে পড়বো। এখানে তো ভিডিও অ্যালাউ নেই, তো জেনে নিই কি বলে। স্টেশন মাস্টারকে জিজ্ঞাসা করার পর জানতে পারলাম যে 100-এর ওপরে ওয়েটিং রয়েছে, তো টিকিট পাওয়ার কোনো আশাই নেই। কথাটা শুনে একটু মন খারাপ হলো বটেই। তারপরে ফোন চলে আসলো বিয়েবাড়ির থেকে। কাকিমা কাকু দুজনেই আমাদের একটু ডাকছে, খুব দরকার। তো ভাবলাম যে মাঝ রাস্তা থেকে এখন চলে যাওয়া ভালো, কারণ এত রোদ্রের মধ্যে একবার বেরিয়েছি, আবার বিকেলবেলা বেরোনো সম্ভব নয়। সেই জন্যই চলে গেলাম এখন বিয়েবাড়ির দিকে। আর বিয়েবাড়ির দিকে যেতে যেতে ভাবলাম যে কাকুর সাথে একটু ডিসকাস করা যাবে যে আমরা কিভাবে মালদা যাব। বাই বাস বা বাই ট্রেন, কিছু তো একটা ট্রিক তো পাওয়া যাবে কাকুর থেকে। সেই আশা নিয়ে চলে যাচ্ছি বিয়েবাড়ির দিকে। তড়িঘড়ি রোদের মধ্যে টোটো করে নিয়ে চলে যাচ্ছি এখন কাকুর বাড়ি। আর এইদিকে মা বাবা গিয়েছে ঘুরতে এই রোদের মধ্যে। ওনারা গিয়েছে এক পিসুমণির বাড়ি আর এক বোনের শ্বশুর বাড়িতে, সেটা আবার চন্দননগর। এইখান থেকে অনেকটাই প্রায়, সেইখানে গিয়েছে। আর সেখান থেকে ফিরতে ফিরতে ওনাদের প্রায় বিকেল হয়ে যাবে, তাই ওনাদের সাথে একটু কথা বলে নিলাম। আর তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি আমি রাস্তার কিছু কিছু ভিউ। এই মন্দিরটা যেটা পার করে গেলাম, সেই মন্দিরটাতে আমার জীবনে আসা হয়নি, শুধু সামনে থেকে গিয়েছি আর এসেছি। আর চলে আসলাম বিয়েবাড়িতে। বিয়েবাড়িতে এসে দেখি কাকু তো কাজে ব্যস্ত। আর এরপরেই আমরা ঢুকে গেলাম ভেতরে। আর ভেতরে গিয়েই মিষ্টি টিষ্টি সব কিছু খেয়ে নিয়ে কাকু নাকি আমাদের ডেকেছিল জামা কাপড় দেওয়ার জন্য, তাই জামা কাপড় হাতে ধরিয়ে দিয়েছে। আর এরপরেই আমরা আর বেশিক্ষণ ওয়েট না করে বেরিয়ে পড়লাম এখন বাড়ির উদ্দেশ্যে। আবারও টোটো করে জামা কাপড়, আলতা সিঁদুর সমস্ত কিছু সাথে করে নিয়ে ফিরে যাচ্ছি পিসুমণির বাড়িতে। আর সেখানেই আজকে দুপুরে লাঞ্চ হবে, তো সেখানে গিয়ে দেখা হচ্ছে। হাই, আমরা অনেক তাড়াহুড়োতে বেরিয়েছিলাম, এখন ফাইনালি বাড়ি ফিরে আসলাম। বাড়ি ফিরে এসে প্যাকিংগুলো কমপ্লিট করব। প্যাকিং মোটামুটি কমপ্লিট করে নিয়েছি, আরও কিছু কিছু বাকি আছে, সেগুলো করব। আর আজকে তো ট্রেনের টিকিট পেলাম না, আমরা তো গিয়ে ঘুরে আসলাম। দেখি কালকে প্ল্যানেট থেকে ভাবছি সকালবেলা বাস ধরে নেব। চলো, এটাই আপাতত আপডেট। আর মারা তো গেছে ঘুরতে, ওখান থেকে ফিরবে, তারপরে কি হচ্ছে না হচ্ছে জানা যাচ্ছে। বাই বাই। হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে বসে পড়লাম আমরা লাঞ্চের জন্য, কারণ অনেকটাই দুপুর হয়ে গিয়েছিল। আর সেই সময় ফিরতে ফিরতে অনেকটাই আমাদের খিদেও পেয়ে গেছিলো। সেই জন্য ফ্রেশ হয়ে নিয়ে ড্রেস আপ চেঞ্জ করেই আমরা বসে পড়লাম লাঞ্চের জন্য। তো চলো, ভিডিওটা আজকে এই পর্যন্তই। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই নেক্সট ব্লগে দেখা হচ্ছে। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। ভালো লাগলে অবশ্যই প্লিজ একটা কমেন্ট করে দিও। টাটা সবাইকে।